টাকা জিনিসটা কি অদ্ভুত, তাই না? আমরা চেষ্টা করি নিজেদের কাছে সেটাকে আটকে রাখার জন্য, কিন্তু কি অদ্ভুত বিষয়, দেখবে কীভাবেই যেন ফাঁক ফোকর দিয়ে সে বেরিয়ে যায়। মানে আমরা কিছুতেই টাকাকে আটকে রাখতে পারি না। কিন্তু তোমাদেরকে যদি আমি আজকে 3খানা শক্তিশালী টিপস দিই, যার ফলস্বরূপ টাকা তোমার কাছে আটকেই থাকবে, মানে বলতে পারো তোমার সঙ্গেই থাকবে, তাহলে কেমন হয়? আমরা প্রত্যেকেই কিন্তু চাই টাকাকে নিজের কাছে আটকে রাখতে বা ধরে রাখতে, তাই না? তাই নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এমন কোন 3টি শক্তিশালী টিপস। আমি আজকে খুব সুন্দর 3টি শক্তিশালী টিপসের কথা বলবো, তাই অনুরোধ থাকলো একটু মন দিয়ে শুনো। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হতে পারবে। বেশি কথা না বলে আজকের আলোচনাটি আমি শুরু করে দিচ্ছি। প্রথম টিপস, টাকাকে চোখের আড়ালে রাখো। আমরা কি করি, একেবারে চোখের সামনেই টাকাকে রেখে দিই। ধরো কিছু একটু আলাদা করে সরিয়েছি, সেটাকে এমন জায়গায় রেখে দিলাম যাতে দেখা যাচ্ছে। হঠাৎই কোনো কারণে দরকার হয়ে পড়লো, তখন দেখবে ওই কথাটাই মনে পড়বে যে এই তো এইখানে এই ব্যাগটার মধ্যেই তো টাকা রয়েছে, আপাতত এখান থেকে খরচা করে দিই, পরে আবার নয় এখানে টাকাটাকে আলাদা করে রেখে দেবো। কিন্তু সেই পরের সেই দিনটা আর এসে উপস্থিত হয় না, আমরা কিন্তু আর রাখি না, ওই ব্যাগটা শূন্যই হয়ে গেল, তাই না? কিন্তু আজকে যদি তুমি টাকাটাকে একটু গুপ্ত স্থানে রাখতে, মানে এমন একটা জায়গা যেটা একেবারে চোখের সামনে নয়, তাহলে দেখবে চট করে কিন্তু খরচাটা হতো না। আমার নিজের সাথে একটা ঘটনা ঘটেছে, আমি তোমাদেরকে শেয়ার করি। আমি বেশ কয়েক মাস আগে আমি 1000 টাকা 500 টাকা করে 2টো নোট একটা ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম, একটুখানি আড়ালেই, মানে একটু গুপ্ত জায়গায় রেখে দিয়েছিলাম। যথারীতি আমি ভুলেই গেছি। এই কয়েকদিন আগে একটু আলমারি পরিষ্কার করতে করতে আমার এই ব্যাগটা চোখে পড়লো। তখন দেখি সেখানে 500 টাকার 2টো কড়কড়ে নোট রয়েছে, মানে 1000 টাকা রয়েছে। পাওয়ার পর বিশ্বাস করবে না, ভীষণ ভালো লাগলো যে 1000 টাকা এখন হঠাৎ করে মোটামুটি মাসের একটা মাঝখানের জায়গায় এসে দারুণ বিষয়। আমি তোমাদেরকে কেনই উদাহরণটা দিলাম, এই যে ভালো লাগাটা আমার মধ্যে তৈরি হয়েছিল, তোমাদের মধ্যেও কিন্তু হতে পারে যদি টাকাকে আড়ালে রেখে দাও। এতে 2টো কাজ হবে। প্রথমত, তুমি বিপদ আপদে সেখান থেকে পেয়ে খরচা করতে পারবে, পরিস্থিতিটা কিছুটা হলেও সামাল দিতে পারবে। আর এই যে টাকা হাতে থাকছে না, এই পরিস্থিতিটাও তৈরি কিন্তু তোমাদের মধ্যে হবে না যদি তোমরা আলাদা করে আড়াল রেখে দাও টাকাটা। কারণ তোমার কাছে সেটা জমাই থাকলো, গচ্ছিতই থাকলো, তাই না? চোখের সামনে রাখা থাকলেই মানে কি বলতো, বারংবার একটা খরচা করার প্রবণতা তৈরি হয়ে যায়। নাম্বার 2, নিজেকে ইএমআই দিতে শুরু করে দাও। দেখবে আমরা যখন কোনো কিছু ইএমআইতে কিনি, আমাদের মাথায় একটা চিন্তা থাকে, এই যে প্রত্যেক মাসে এই অ্যামাউন্টটা কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেবে, বা কোনো জায়গায় হয়তো ধার করেছি, সেটা যদি আমার শোধ করার থাকে, মনেই হবে খাই না খাই আমাকে কিন্তু এই ধারটা প্রত্যেক মাসে শোধ করতেই হবে, তাই তো? যদি নিজেদের মনকে এই কথাটা বোঝাই, আমার ধার রয়েছে বা আমার ইএমআই রয়েছে, আদতে কিন্তু নেই, এটা একটা হিউম্যান সাইকোলজি। নিজের মনকেও যদি বোঝায় যে আমার ধার রয়েছে বা ইএমআই রয়েছে, প্রত্যেক মাসে সেটা আমাদের শোধ করতে হবে, এবং পার্টিকুলারলি একটা অ্যামাউন্ট সেটা তুমি নিজে চুজ করে নেবে। মাস গেলে সেটা 1000 টাকা হতে পারে, 2000 টাকা হতে পারে, যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী অ্যামাউন্টটাকে তুমি নিজেকে দিয়ে দাও, সরিয়ে দাও। নিজেকে নিয়ে, নিজের কাছে নিয়ে সেটাকে সরিয়ে দাও, এবং বোঝাও যে তোমার টাকাটা ইএমআইতে তুমি দিয়ে দিয়েছো, বা তুমি কারোর কাছে ধার করেছিলে সেখানে তুমি দিচ্ছ প্রত্যেক মাসে। এর ফলস্বরূপ টাকা কিন্তু জমবে, মানে টাকাকে তুমি আটকে রাখতে পারলে, নিজের কাছেই রাখতে পারলে, অর্থাৎ টাকাটা জমলো, এবং সেটা একটা অ্যামাউন্ট হয়ে যাওয়ার পরে তুমি কোনো ফিক্সড করে দিতে পারো, বা প্রত্যেক মাসে মাসে তুমি সেই অ্যামাউন্টটাকে খেলাতে পারো, আরডি করতে পারো, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারো। এবার তোমার অপশান, তুমি তোমার পছন্দ অনুযায়ী কোনো কিছুকে বেছে নিতে পারো টাকাটাকে আবার বাড়ানোর জন্য। কি দারুণ একটা ট্রিক্স না? অ্যাপ্লাই করো অ্যাজ সুন অ্যাজ পসিবল। নাম্বার 3, পার্সেন্টেজ ট্র্যাপ। আমরা অনেক সময় না এই পার্টিকুলার পার্সেন্টেজ ট্র্যাপটার কোথাও না কোথাও সেই লোভেতে পা দিয়ে দিই। ধরো 50% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট, 80% ডিসকাউন্ট, এই যে পার্টিকুলারলি পার্সেন্টেজগুলো আমাদের বড্ড টানে, চোখে একটা আকর্ষণ করে। ধরো দরকার নেই, কোনো কিছু নেই, টুক করে একটা শপিং মলের সামনে দিয়ে যাচ্ছি, ডিসকাউন্টটা দেখেই বা পার্সেন্টেজের অ্যামাউন্টটা দেখেই ঢুকে পড়লাম।
এবং মোটামুটি টাকা খুইয়ে বসে বাড়ি এলাম। বাড়ি এসে ভাবলাম এই জিনিসটার তো দরকারই ছিল না, কেন বেকার বেকার কিনতে গেলাম। এরকম আমাদের অনেকের সাথেই ঘটনাটা ঘটে। তাই বলবো এই পার্সেন্টেজ ট্র্যাপগুলোতে পা দিও না। দেখলে জানি চোখে পড়বে, নিজের মনকে প্রশ্ন করো যে আমার কি কোনো জিনিসের এখন দরকার রয়েছে, আমার কি এখনই বাধ্যতামূলক কেনা। যদি মনে হয় না, তো তাহলে সেখান থেকে জাস্ট ইগনোর করে বেরিয়ে চলে আসো। কয়েকবার করে দেখো, দেখবে তুমি আর ট্র্যাপে কিন্তু পা দিচ্ছ না, অটোমেটিক তোমার জিনিসটা সয়ে যাবে। আশা করি বুঝতে পারলে। 3টি ভীষণ ভালো একটা তোমাদেরকে ট্রিক্স বলতে পারো দিলাম। এইটা খানিকটা একটা সাইকোলজিক্যালও ব্যাপার আছে। তোমাকে নিজের দিকটা নিজেকে বুঝে নিতে হবে, মানিয়ে গুছিয়ে নিতে হবে। এগুলোকে যদি অ্যাপ্লাই করতে পারো, টাকা বেরিয়ে যাচ্ছে, হাতে থাকছে না, এগুলো আর হবে না। তুমি চাইলেই টাকাকে আটকে রাখতে পারবে।